ঠিক মতো ঠিক। ইমরান মিয়া, আমি শেষ। তোমার পোলা সোহেল আমারে পথে বসাইছে। আমার কলা বাগান সাফ কইরা বেবাক কলা বাজারে বেচা এই টাকায় পাঠশালার পোলাপান গো বই খাতা কিনা দিছে। সামলা নাম্বার 2। তোমার পোলা আমার সর্বনাশ করছে। এক ফকিরে বিনা পয়সা নদী পার করে নিয়ে দেখা নৌকা ফুটা করে নদীতে ডুবাইয়া দিছে। হেমরান মিয়া, নাম্বার 3। তোমার পোলার লেগে গ্রামে আর থাকা যাবে না দেখতেছি। আমার তারিখানের বাবাক মোটকা ভাঙিয়া ফেলাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পোলা খান জন্ম দিছিল ইমরান মিয়া। 3-3বার আইসি পরীক্ষায় ডাব্বা মাইরা গুন্ডাগিরির ওস্তাদ হয়েছে। এদিকে তো তোমার জমি জমা ঘর বাড়ি সব আমার কাছে বন্ধক খুঁজা বড় পোলারে ডাক্তারি পড়াইতেছ। শুনছি মায়াটাও তোমার শেয়ানা হয়েছে। ম্যাট্রিক পাস করতে নিজের ভবিষ্যৎ কিছু ভাইবা দেখছো? এখনো সময় আছে, ছোট পোলারে শাসন করো। ঠিক আছে, আমি দেখছি। আর দেখবা কি? একটা না একটা কমপ্লেইন তো রুলস দিলাই গেছে, আর রুলস দিয়ে তুমি দেখতেছো। কত ভালো অংশ। আর এর পোলাই হয়েছে কিনা একটা গুন্ডা। আপনি দোয়া করলে টাকাইতে হুজুর। এই কানটাও মালিশ করে দিন হুজুর। আর আরাম লাগতেছে। সোহেল, 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 কি ব্যাপার? হতভাগার জন্য মান সম্মানে গ্রামে আর থাকা যাবে না দেখছি। আবার কি হলো? হবে আবার কি? রোজ যা হয়, আজ একজন নয়, দুজন নয়, 3-3 জন হতভাগার নামে নালিশ করেছে। খবরদার, সাবধান করে দিচ্ছি, আজ থেকে এই বাড়িতে ওর ভাত বন্ধ। কেউ ওকে খেতে দিবি না। না, ভাই একটা বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। এই হ্যাঁ, গোটা গ্রামের 12টা বাজিয়ে এখানে নিশ্চিন্তে বসে দাবা খেলা হচ্ছে না কি? এই যে সোহেল সাহেব, বলি কথা কানে গেছে? বাড়িতে আপনার দানা পানি আজ থেকে বন্ধ। বাড়ি গেলে বাবা আজ আপনার পাছার ছাল তুলে নেবেন, বুঝলেন? তো নিখোঁজ ছিল কি শয়তান, এত সুন্দর খেলাটা পণ্ড করে দিলি। ঠিক আছে, তারা দেখি কে তোকে খেতে দেয়। দেখো দেখি, ইয়ে মানে এসে নতুন করে ঘর সাজাই। আরে বসো। কপালে কি যে আছে খোদাই জানেন রাবেয়া। জমা জমি ঘর বাড়ি সবাই তো মহাজনের কাছে বন্ধক পড়েছে। থাকার মধ্যে দাদার আমলের এই একটা পালঙ্কই সম্বল। এদিকে খুবের বিয়ে শাদীর চিন্তা, কি যে করি। তুমি কিচ্ছু ভেবো না গো। এই তো আফজাল আমার ডাক্তার হয়ে বেরোলো বলে, তখন আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না, রাজার হালে থাকবো। হ্যাঁ, এখন আফজালি আমার একমাত্র ভরসা। ওই হতভাগাটা তো মানুষ হলো না। খুকি
তখন তো সিংহের মতন খুব তেজ দেখালি, এখন চোরের মতন ঘরে ঢুকছিস কেন? হ্যাঁ, গেট আউট। এই বাড়িতে তোর ভাত বন্ধ। তুই থাকতে কেউ আমার ভাত বন্ধ করতে পারবে না, কেউ না। ইস, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি? খিদে যে আমার নাড়ি ভুড়ি জ্বলে যাচ্ছে। নারী বুড়ি জ্বলে যাচ্ছে। আয়। থ্যাংক ইউ মাই সুইট সিস্টার। সব দিয়ে দিচ্ছিস, তুই খাবি না? আমার জন্য ভাবতে হবে না, তুই খা না। বেশ বাবা, অত সারতে পারবো না। হ্যাঁ, গুন্ডা বদমাস, আচ্ছা করে না, গুন্ডামো করে বেড়াস, দাবা খেলে বেড়াস, আর বুড়ো বাপের ঘাড়ে বসে ভাত দিলিস, উঠলি? হাক, খেতে বসেছে। তুমি খাও, তোমাদের আশকারা পেয়ে ওর বার বেড়েছে। তোকে না বলেছি ওকে খেতে দিবি রে? থাক, ওকে আর বকো না বাবা। বেশ, আমি খাবো না। সোহেল, সোহেল, অত ভাগা। মা, 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 আরে আফজাল, মা, আফজাল, মা, থাক বাবা, থাক, বেঁচে থাক। আয়, ঘরে আয়। বাবা। কই গো, দেখো আমাদের আফজাল এসেছে। যাই বাবা, কখন এলি বাপ? এই তো, তুমি কেমন আছো বাবা? ভালো। তুই এত শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে না? না মা, পড়াশোনার বড্ড চাপ, তাই। ভাইয়া, তুই কেমন আছিস? ভালো ভাই। আর দিন রাত গুন্ডামো করা। আচ্ছা, তুই কি কোনোদিনই মানুষ হবি না রে? না ভাইয়া, তুমি মানুষ হচ্ছ যখন, ওতেই চলবে। হ্যাঁ, ইডিয়েট, বাদ দেওয়ার কথা। তা হঠাৎ এলি যে? হ্যাঁ বাবা, সামনেই ফাইনাল পরীক্ষা। হঠাৎ করে নোটিশ দিয়েছে, এই সপ্তাহের মধ্যেই ফর্ম ফিল আপ করতে হবে। সব শুদ্ধ প্রায় 1000 টাকার দরকার, তাই রাতের ট্রেনেই চলে এলাম। 1500 টাকা? ঠিক আছে, চিন্তা করিস না, আল্লাহ চাইন তো ব্যবস্থা একটা হবেই। যা, তুই হাত মুখ দিয়ে বিশ্রাম নেই। বাবা, আমাকে আজ বিকেলেই যেতে হবে, কাল একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। ও আচ্ছা, দেখি। এসো ভাইয়া। হ্যাঁ চল। আচ্ছা ভাইয়া, তুমি চিঠির উত্তর দাও না কেন? আরে পড়াশোনার ভীষণ চাপ, তুই সব বুঝবি না। এত টাকা এত অল্প সময়ে কোথায় পাবে? পালঙ্করা ঠিক আছে, চলো যাই। আমার পছন্দ হইলে একবারে লইয়াই ফিরুম। আর কালো গাদা, চলো চল। এই পছন্দ হয় কিনা। তাই কইয়া? আচ্ছা, এই লো তোমার 1750 টাকা। কি ব্যাপার গাদা, এটা কোথায় নিয়ে যাচ্ছিস? তাই তো। কি রে? ইয়ে, খুকি, বাবা পালং বেচে দিয়েছে। বাবা, দাদার একটাই স্মৃতিচিহ্ন, তা বেঁচে দিলে? তাছাড়া তোমরা শোবে কোথায়? মাটিতে? চুপ কর হতভাগা, আমাদের জন্য দরদ উঠলে উঠেছে। এই নে তোর ফর্ম ফিল আপের 1500 টাকা। ও, তাহলে এই ব্যাপার। তাইলে আজ আমি চলি। জলদি জলদি পাশ কইরা ডাক্তার হও বাবা। এই তোমারে পড়ানোর লেগে তোমাকে সবকিছুই তো বন্ধক পড়ছে, তাও আবার তোমার বাপে আমার কাছে সব বন্ধক রাখছে। শুটাইতে হইব না। তাইলে আমি চলি। খুকি, বাজারে ব্যাগটা দে তো, একটু বাজার থেকে ঘুরে আসি। আফজালে এসছে, দেখি একটু ভালো মাছ টাছ পাই কিনা। করো কি? আমাকে দাও, আফজালকে দাও, আফজালকে দাও। না না বাবা, তুমি খাও। হ্যাঁ, আমাকে দাও, আমাকে দাও। দাও। তোমরা কেউ যখন খাবে না, আমাকে দাও। কত লাগা? তুই মাঝে মাথা কি করবি? ওখানে কাজে লাগবে, ব্রেন হবে। আর থাক, ওরা দুজনেই খাক। না না, ওকে দাও। হ্যাঁ। এই, এই নে, খা। খা, খা বাবা, খা। আফজাল, তুই কি কালই চলে যাবি? হ্যাঁ মা, কাল ভোরের ট্রেনে যাব।
একটু কষ্ট করো রাবেয়া, এই তো আর কটা দিন। আব্বাল আমার ডাক্তার হয়ে বেরোলে এরকম এরকম খাট পালঙ্ক কত হবে, কত হবে।